রহস্যজনকভাবে মিরপুরের আনন্দনগর থেকে 10 দিন ধরে নিখোঁজ ইমন নামের এক যুবক। পরিবারের অভিযোগ, বাড়িওয়ালার ছেলের সাথে ঝামেলা হওয়ার 3 দিন পর নিখোঁজ হয় ইমন। ঘটনার পর থেকে অভিযুক্ত আহাদ ও তার পরিবারও পলাতক। এই ঘটনায় দারুস সালাম থানায় সাধারণ ডায়েরি করেছে ইমনের পরিবার। আশিক মাহমুদ জানাচ্ছেন বিস্তারিত। নানা নানির কাছে বেড়ে ওঠা 17 বছর বয়সী ইমন অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করত। গত 11 মে বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি। গত 10 দিন ধরে ইমনের এমন রহস্যজনক নিখোঁজের ঘটনায় উদ্বিগ্ন তার পরিবার। খোঁজ নিয়ে জানা যায়, ইমন নিখোঁজ হওয়ার 3 দিন আগে 8 মে বাড়িওয়ালার ছেলে আহাদের সাথে তার হাতাহাতি মারামারি হয়। স্বজনদের অভিযোগ, আহাদই ইমনকে গুম করেছে। আহাদের লোকে মনে করে আগে কি হয়েছে না হয়েছে আমি জানি না। ওই দিনে আমার নাতির এলাকার মধ্যে কোনো কিছু হয় না, নাতি চটপটি খেতে আছে, এই চটপটি খাওয়ার মধ্যে ওরা জোড়া বসে। ওই দিন আবার কইতে আছে যে আমি যখন কিছু করতে পারলাম না, তো আমি বাইরের লোক যা করাইতে আছে। দেখি আদে আমার নাতির দোনো ডানা বেসা দরিয়া 3টা ধাক্কা দিল। ধাক্কা দেওয়ার সাথে সাথে আমি বলি কিরে বাবা তোরা কষ্ট বেগুনা কারণ চলস কি হয়েছে? ওই কইল কি বাবার মারে হল্লা তল্লা করি। আহাদের সাথে ইমনের দ্বন্দ্বের বিষয়টি নিয়ে কথা বলেছে স্থানীয়রাও। বাড়িওয়ালার পোলার সাথে গ্যামজাম হয়েছে পরে বলে ওরা কইছে যে এই তোরে আমরা গায়েব করে এলাম। আহাদের সাথে তো একসাথেই চলছিল ওরা, কিন্তু ওই নুমানে আহাদের কাছে বিচার দিছি বলে ছোট ভাইয়ের লাগা ইমনের সাথে গ্যাঞ্জাম করছে আহাদ। বিষয়টি নিয়ে বাড়িওয়ালার ছেলে আহাদের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। বাড়িতে গিয়ে তালাবদ্ধ পাওয়া গেছে। সবার অভিযোগ, ইমন নিখোঁজের পর থেকেই পলাতক আহাদ ও তার পরিবার। যাগুলোকে গ্যামজাম হেরা কেউই বাইতে নাই, হেরা ঘর দুয়ার তালা মারিয়া তুই সব পলাই গেছে। ওরা পলানির সব আহাদেরা সব পলাই গেছে, আহাদের মা বাপ কেউ নাই এই জায়গায়। বাড়িতে গিয়ে আহাদকে না পেলেও তার একটি আস্তানার সন্ধান পাওয়া গেছে। ইমনকে গুম করার পেছনে আহাদ নামের এক যুবকের নাম উঠে আসছে। আর এটি আহাদের একটি আস্তানা। এখানেই বখাটেদের নিয়ে আহাদ নিয়মিত মাদক সেবন করত বলে অভিযোগ পাওয়া গেছে। ইমন নিখোঁজের ঘটনায় রাজধানীর দারুস সালাম থানায় জিডি করেছে পরিবার। পুলিশ বলছে ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত করছেন তারা। সবচেয়ে বড় হলো যে সে মোবাইল কোনো ইউজ করে না। মোবাইল থাকলে আমরা একটা বিষয়, এবং আমরা তার সব বিষয়ে যাচাই বাছাই করতেছি। ওনারা যে তথ্যটা দিছে সেটা আমরা আমলে নিয়ে কাজ করতেছি। আহাদ এবং আরেকজন ছেলে আছে সম্ভবত, ওর নাম রোমান, তাদের লোকেট করার চেষ্টা করতেছি। তো তাদেরকে আমরা নিয়ে আসলে জিজ্ঞাসাবাদ করলে আসল কুলুটা পাওয়া যাবে। গত 10 দিনে অটোচালক ইমনের ভাগ্যে কি ঘটেছে? সে কি জীবিত নাকি মৃত? এটি এখন সবচেয়ে বড় প্রশ্ন। সবার প্রত্যাশা, অক্ষত অবস্থায় পরিবারের কাছে ফিরে আসুক ইমন। আশিক মাহমুদ, 71, ঢাকা।